আমাদের সকল ফোর্স অফিসারের মন অনেক ভেঙে গেছে। আমাদের সহকর্মীদের প্রতি যেই নৃশংস আচরণ করা হয়েছে, যে কোনো ভুল বোঝাবুঝি বা যে কোনো কারণে বাংলাদেশ পুলিশের অনেক সদস্যের উপরে যে পরিমাণ অমানবিক আচরণ করা হয়েছে, এই দাগ কখনই আমাদের মন থেকে মুছে যাবে না। যে আমরা আসলে খুবই মর্মাহত যে গত 5 তারিখে এই থানায় আমার প্রায় 150-র উপরে ফোর্স অফিসার এখানে আটকা পড়ে। চারপাশে অনেক হাজার হাজার লোক এখানে জোর করে থানায় প্রবেশ করতে চায়। এক পর্যায়ে তারা থানার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তখন আমার অফিসার ফোর্স অনেক কষ্ট করে তারা স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় থানা থেকে বেরোতে সক্ষম হয়। পরই থানায় একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়। অসংখ্য দুষ্কৃতিকারী থানার ভিতরে প্রবেশ করে অনেক অফিসারের অস্ত্র ছিল রুমে, অস্ত্র নিয়ে যায়। মালখানা থেকে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে নিয়ে যায়। কিছু অস্ত্র ভেঙে পুড়িয়ে দেয়, কিছু অস্ত্র তারা ছিনিয়ে নিয়ে যায়। এরপরে প্রতিটা রুম তারা থানার 3 তলা বিশিষ্ট ওই থানা ভবন, পাশে আরও একটা পুরাতন ভবন আছে এবং সাথে আরেকটি দোতলা নতুন একটি ভবন আছে। প্রতিটা ভবনই এখানে, এটা যেহেতু অনেক বড় থানা, এখানে অনেক অফিসার ফোর্স থাকে। প্রতিটা ভবনে, এখানে 3টা ভবনকে তারা ভেঙে চুরে লুট করে সরকারি কাগজপত্র, মামলার ডকুমেন্ট, অস্ত্র এবং ব্যক্তিগত মালামাল, টাকা পয়সা এবং তার যত গুরুত্বপূর্ণ মালামাল আছে, কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত কিছু তারা এখান থেকে যেটা নিতে পারছে সেটা নিয়ে গেছে। বাকিগুলো তারা অগ্নিসংযোগ করে সারা সম্পূর্ণ বিনষ্ট করে ফেলে। আমি আজকে প্রথমে থানায় আপনাদের সহায়তায় আমরা এই থানাতে আসলাম। সকল নেতৃবৃন্দ সহ সাধারণ সকল নাগরিককে আমি এই বিপদ মুহূর্তে আমাদেরকে সহায়তা করার জন্য আমি জেলা পুলিশের পুলিশ সুপার হিসাবে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে আমাদের সকল ফোর্স অফিসারের মন অনেক ভেঙে গেছে। আমাদের সহকর্মীদের প্রতি যেই নৃশংস আচরণ করা হয়েছে, যে কোনো ভুল বোঝাবুঝি বা যে কোনো কারণে বাংলাদেশ পুলিশের অনেক সদস্যের উপরে যে পরিমাণ অমানবিক আচরণ করা হয়েছে, এই দাগ কখনই আমাদের মন থেকে মুছে যাবে না। এটা যাওয়ার মতো না। এটা তারা আমার সহকর্মী। আমি সবার সহকর্মী হিসেবে এই অত্যাচার, নির্যাতন, এটা আমাদের চিরদিন আমাদের মনকে দাগ কেটে যাবে। এবং আমি মনে করি সাধারণ মানুষ হিসেবেও এই স্মৃতি আপনাদেরকেও অনেক দিন তাড়া করে বেড়াবে। আমরা আশা করি আজকে বা কালকে থেকে আমরা সেবা প্রদান শুরু করতে পারবো। আমরা সেই পরিমাণ আপনাদের সহযোগিতায় শারীরিক মানসিকভাবে আমরা সেই পরিমাণ প্রস্তুতি নিচ্ছি।